সুখ দুঃখ উত্থান পতন নিয়েই কিন্তু মানুষের জীবন। মানুষের জীবনে সুখ দুঃখ উত্থান পতন আছে। তো এভাবেই মানুষের জীবনটা কেটে যাচ্ছে। তো সবসময় শুধু সুখ থাকবে, দুঃখ থাকবে না, বা উত্থান থাকবে, পতন থাকবে না, সেটা কিন্তু নয়। যেহেতু এটা জীবন, তো এই জীবনে অনেক কিছুই পাড়ি দিয়ে আমাদের জীবনটাকে চালিয়ে নিতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো চলে আসলাম কয়েকদিন পর আরও একটি নতুন লাইফস্টাইল ব্লগ নিয়ে। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে কয়েকটা দিন যেমন শরীরটা ভালো ছিল না, মনটাও একটু ভালো ছিল না, যার কারণে আপনাদের সঙ্গে আমি ব্লগ শেয়ার করতে পারিনি। তো আজকে একদম ছোটোখাটো একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো সকালবেলা বাচ্চাদেরকে আমি মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি, ওরা নিজেরাই চলে গিয়েছে। তো এখন নিজে নাস্তা করে নিচ্ছি, আর ওদেরকে টিফিনে নুডলস করে দিয়েছিলাম, ভাবলাম আমিও সেটা খেয়ে নিব। তো খেয়ে একটু রেস্ট করে নিয়েছি, আর এখন দুপুরে রান্নাবান্না করে নিচ্ছি। আজকে দুপুরে তেমন কিছু রান্না করলাম না। তো এখানে আমি কাঁকরোলটা ভেজে নিচ্ছি। এভাবে চাকচাক করে কাঁকরোল ভাজাটা আমার অনেক বেশি পছন্দের। তো এই তো লাল লাল করে আমি কাঁকরোল ভাজা করে নিয়েছি, সেই সঙ্গে বরবটি আলু দিয়ে একটু ভাজি করে নিয়েছি। মাঝে মাঝে দেখা যায় যে মাছ মাংস খেতে একদমই ইচ্ছে করে না। তো এই তো আগের দিন রাতের মাছ ছিল, তো আরিয়াকে দিয়ে দিলাম, ও তো আর মাছ ছাড়া খেতেই পারবে না, কিন্তু আতিকা একদমই পছন্দ করে না। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর রেস্ট করে নিয়েছি অনেকটা সময়। তো এখন হচ্ছে সন্ধেবেলা, বাচ্চাদেরকে একটু নাস্তা দিব। তো কি দিব ভাবছিলাম। তো এখানে আমি ছোট ছোট করে মোগলাই পরোটা বানিয়ে নিচ্ছি, সেই সঙ্গে একটু লাল চা করে নিচ্ছি। তো এই তো মোগলাইগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিব, যাতে একটু ক্রিস্পি হয় খেতে, তাহলে ভালো লাগে। তো এই তো আমি চাটা ঢেলে নিচ্ছি, সেই সঙ্গে মোগলাই পরোটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো বাচ্চারা আর কি খেতে চায় না, তারপর ওদেরকে বললাম যে না, একটু খাও। এই তো নাস্তাটা রেডি করে মেয়েদেরকে নিয়ে বসে পড়েছি নাস্তা করার জন্য। আর এইদিকে ওদেরকে বলছিলাম হোমওয়ার্ক বের করো, হোমওয়ার্কগুলো করে নাও। তাই তো নাস্তা খাওয়ার পর ওদেরকে আমি একটু কিছুক্ষণের জন্য পড়াবো। আর যতটুকু পারি চেষ্টা করি ওদের মাদ্রাসায় কী লেখাপড়া হয় বা কতটুকু ওরা পড়ছে সবসময় একটু টেক কেয়ার করার জন্য। তো এই ছিল আমার আজকের ব্লগ। তো এই পর্যায়ে আমি আমার ব্লগটা শেষ করতে চাচ্ছি। চলে আসবো নতুন আরও একটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।